ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অথই চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে সব বাসি কাজ ছেড়ে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। প্রত্যেক দিনের মতো আজকে সকালের খাবারটা করে নিচ্ছিলাম। আজকে করছিলাম সকালের খাবারের মধ্যে ছিল আজকে রুটি আর পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো ফার্স্টে পটলটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে বাবারে সুজিটা বসিয়েছিলাম। তো ভাজাটা হয়ে গেছিলো, এদিকে আমি চা বসিয়েছি। আর এদিকে দেখো আমার বিড়ালটা, মনে এর নাম চিঙ্কি। এই চিঙ্কিটা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওকে এক কাপ চা দিলে ও খেয়ে নেবে। তাই আমি বলছিলাম তুই এক কাপ চা দেবো, তুই খাবি? আমি এরকম বলছিলাম। যাই হোক, তারপর আমরা চাটা খেয়ে আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে বাবানকে আগে ওর বাবার কাছে দিয়ে আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে এত নোংরা পড়েছিল, যার কারণে আমি প্রত্যেক দিন মুছি, তবুও জানি না কোথা থেকে এত ধুলো হয়। তো যাই হোক, সেই কারণে আমি প্রত্যেক দিনের মতো এটা আবার একটু মুছে নিচ্ছিলাম। ছবিগুলো দেখছি দুদিন মোছা হয়নি, তো যার কারণে ছবিগুলো একটু মুছে নিচ্ছিলাম। ভাবছি কালকে ঘরটা একদম পুরোপুরিভাবে একটু ক্লিন করব। ঘরটা না খুব নোংরা হয়েছে, একটু ঝুলঝুলো হয়েছে। এই কদিনের সময়ের অভাবে আর করে উঠতে পারিনি। ভাবছি কালকে একটু পরিষ্কার করব। তো যাই হোক, এখন এইটুকু পরিষ্কার করে নিলাম। তো এই উপরে টেবিলগুলো আগে একটু মুছছিলাম। আর এখানে বাগানের খাবার থাকে, এটা সবসময় আমাকে একটু পরিষ্কার করে রাখতে হয়। তো সেই হিসাব করে এটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপরে দেখলাম এই পাশের কাজগুলো একটু ধুলো, তার কারণে ভাবলাম এইটা একটু মুছে নিই। সময় যখন একটু হাতে আছে, হ্যাঁ ওকে একটু খাওয়াতে হবে, কিন্তু তাই এইটা না একবার পড়ে থাকলে আর হতে যাবে না। আমি ভাবলাম এই জন্য এই সুযোগ বুঝে এই কাজগুলো একটুখানি সুন্দর করে মুছে নিই। কাজগুলোর উপর ধুলো পড়লে না প্রচণ্ড বাজে লাগে, আর খুব স্পষ্ট বোঝা যায় যে কাজগুলোর উপরে ধুলো পড়েছে। সেই কারণে এই পাশের কাজগুলো, আর এইদিকে ছোটো মোনা বড় মোনা দুজনেই খেলা করছিল, ওই জন্য ওদের দিকে একটু লক্ষ্য রাখছিলাম। যদি একে অপরকে ধাক্কা লাগে একটু পড়ে যায়, সবাই একটু ব্যথা পাবে। তো যার কারণে কাজটা বারবার মুছছিলাম আর ওদের দিকে একটু খেয়াল করছিলাম। আর এই পাশে আলমারিটাও আমি একটু মুছে নিচ্ছিলাম। তারপর অনেকটা সময় পার হয়ে গেছিলো, বাবানকে খাইয়ে দিয়েছিলাম, ওর সাথে একটু খেলা টেলা করে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখো প্রায় 11টা বাজতে গেছে, আর এবার যাবো আমি রান্নাঘরের দিকে। দেখো চারিদিকে ওর খেলনা ছড়ানো। তো যাই হোক, চলে গেছিলাম রান্নাঘরের দিকে। আর এদিকে আমার শ্বশুরমশাই গেছিলো একটু ডাক্তারের কাছে। আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাইকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। আর এদিকে আমি একটা আলু ভেজে নিয়েছিলাম, মাছটা অলরেডি ভেজে নিয়েছি, ছোটো ছোটো মায়া মাছ এনেছিলো। তো ওইটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এদিকে হবে লোটে মাছ, আবার বীজ কলাও ভাজা হবে। তো সেইগুলোর জন্য আমি প্রিপেয়ার করছিলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। তো আগে তরকারিটা করে নিই, তারপর বাকি সবগুলো করবো ভেবেছি। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বেগুনটা এবার একটু ভেজে নিচ্ছিলাম। বেগুনটা যেহেতু একটু সময় লাগবে, আর বেগুনটা নাড়িয়ে নাড়িয়ে ভাজতে পারলে পুড়ে যাবে, তো সেইভাবেই আমি বেগুনটা আলুগুলো সব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যেও টুকটাক অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। বাবার কিছু জামা কাপড় ছিল, ধুয়ে নিয়েছিলাম। মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না। তো যাই হোক, তারপরে তরকারিটা করে নিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজ রসুনটা কাটতে বসেছিলাম। তো পেঁয়াজ রসুনটা কেটে যাবো এবার ওই দিকের কাজে, ওই দিকেও কিছু কাজ আছে। তো সেই জন্য ওই ঘর ঝাড়তে, ঘর মুছে এগুলো করে নিতে হবে বাবান ওঠার আগে। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম।
পেঁয়াজ আমার এদিকে অলরেডি কাটা হয়ে গেছে, রসুনটা ছাড়তে পারিনি, বাবান উঠে গেছিলো। তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর খাবারটা আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাছ টাছগুলো ভেজে রেখেছি, তরকারিটা করবো বলে, তরকারিটা এখনও করা হয়নি। তো করবো, এবার বুকে আগে নিয়ে নিক মা, তারপরে আমি সব কিছু করবো। সব জায়গায় কলা চচ্চড়িটা করে নিই। তো তার কারণে কলা চচ্চড়ি বলবো না, ভাজা। চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টে কী করবে তোমরা, কলাটা একটু ভাপ দিয়ে নেবে লবণ হলুদ দিয়ে। তো তারপরে তেলের পরে দুটো রাঁধুনি দিয়ে একটু পেঁয়াজ আর লঙ্কাটা আগে দিয়ে নেবে। তো পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে রসুনটা দিয়ে দেবে, রসুনটা একটু থেতো করে নেবে নোড়া দিয়ে। তো রসুনগুলো দিয়ে নেবে, দিয়ে বেশ খানিকক্ষণ আবার একটু ভাজা ভাজা করবে। পুরো ভাজা ভাজা করবে না, একটু নরম নরম থাকবে। হ্যাঁ, তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিতে হবে 1 বাটি জল। তারপরে এর ভিতর 1 বাটি জল দিয়ে নেবে, নিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। তো সুন্দর করে আগে নাড়িয়ে ভেজে নিয়েই কিন্তু জলটা দেবেন, নিয়ে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তখন কিন্তু খেতে স্বাদ লাগবে না। তো এই জন্য দেখো আমি আস্তে আঁচে দিয়ে কিন্তু সুন্দর করে নাড়িয়ে ভাজছিলাম। তোমরা এমনটাই করবে। আর এটা না খুব টেস্টি হয় খেতে, দুর্দান্ত খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো দয়াওয়ালা চচ্চড়ি না ওই সর্ষে বাটা দিয়ে এক ধরনের করা হয়, কিন্তু ওটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমার এটা বেশি ভালো লাগে। তো এইটা আমি এদিকে দেখো জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমরাও জল দিয়ে নেবে। দিয়ে এবার এইটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এটা ভালোভাবে একটু ফুটে উঠবে, একটু জাল হবে। তারপরে কলাটা দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে লাভিয়ে নিলেই কিন্তু কলা ভাজাটা রেডি হয়ে যাবে। দেখো আমি জলটা দিয়ে কিন্তু 5 মিনিট ঢাকা দেবো, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি যে এটা 5 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। তো 5 মিনিট পরে দেখো কলাটা দিয়ে দিয়েছি, দেখো একটু জল জল কিন্তু এখনও আছে। তো এবার এটাকে কিন্তু ঢাকা দিতে হবে। হ্যাঁ, এবার আমার ভয়েসের মধ্যে হয়তো তোমরা অন্য কোনো আওয়াজ পাবে, আসলে আমি ভয়েস ওভারটা দেওয়া আছে, সময় পাইনি, ওই জন্য ভিডিওর ছাড়ার কিছুক্ষণ আগে আমার ভয়েসটা দিতে হচ্ছে। তো একটু ক্যাচর হচ্ছে, যেহেতু বাবান উঠে রয়েছে, ওর সাথে খেলতে গেলে একটু আওয়াজ হবেই। তো সেই কারণে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ, কেউ কিছু মনে করো না। তো দেখো কলা ভাজাটা হয়ে গেছে, এবার চলে গেছিলাম ঘরটা মুছতে, ঘর ঝাড়তে হয়ে গেছিলো, ওই পাশের ঘর বারান্দা মোছা হয়ে গেছিলো। এবার শাশুড়ি মায়ের ঘরটাও আমি একটু মুছে নিচ্ছিলাম। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঘর মোছা কিন্তু আমার প্রায় ডান। এবার ওইদিকে কিছু কাজ ছিল, ওইদিকে রান্নাবান্নাও প্রায় শ্বশুরমশাই এসে গেছিলো, কমপ্লিট করে নিয়েছিল, আমার আর ওইদিকে যেতে হয়নি। তারপর স্নান করে চলে এসেছিলাম, যেহেতু পুজোটা দিতে হবে, ওই জন্য এসে আগে পুজোটা দিয়ে নিয়েছি। দেখো আমার গোপোষণাকে কী সুন্দর লাগছে, আর মালাটা আজকে আমার শাশুড়িমা গেঁথেছিল। তো যাই হোক, তারপর দেখো বলছিলাম না বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার দেখে হয়তো বুঝতে পারছো, আর নিচে কাদা কাদা। তো যাই হোক, তারপর 3টে বেজে গেছিলো, এদিকে শাশুড়িমা এই করছিলো, আমি বাবানকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো চলে এসেছিলাম খেতে। কলটা আর আজকে দুপুরের জন্য রাখিনি, রাত্রের জন্যই আছে, যেহেতু লোটে মাছটা দুপুরে আছে। তো লোটে মাছ, এদিক মাছ আর চাটনি দিয়ে দুপুরের খাওয়াটা সারবো। তো দুপুরের খাওয়া খেয়ে বাসন টাসন মেজে চলে গেছিলাম ঘরে। তো ঘরে গিয়ে এই জামাগুলো কিন্তু আমাকে একটু ভাঁজ করে নিতে হবে, একটু মেলে দিতে হবে। দেখো জামা কাপড়গুলো ঘরে মেলে দিচ্ছি, যেহেতু পাখা চলবে, সেহেতু শুকিয়ে যাবে, একটু একটু ভিজে আছে। তো আর এখন দেখো বাজে প্রায় 3:30। তো চলো এবার একটুখানি ঘুমিয়ে নিই, একটু শুয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো তারপরে ঘুম থেকে উঠে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, বাবানকে খাইয়ে টাইয়ে এসেছিলাম চা করতে, দেখে আজকে দুধটা নিয়ে হাঁড়িটা একটু ভিজিয়ে রাখতে হবে। তো তারপর চাটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে বাসনগুলোও তুলে নিচ্ছিলাম। তো বাসনগুলো তুলতে তুলতে চাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার আজকে দুধ জাল দেওয়াটা ছিল না, আসলে অন্যদিনও থাকে না, যেহেতু দুধটা ফ্রিজে থাকে, সেই জন্য আজকে দুধটা আনতে যেতে হয়নি। এই হাঁড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়েই চাটা কমপ্লিট করেছি। আর তারপরে বাসনগুলো তুলে রাখছিলাম, যেহেতু দুপুরের বাসনগুলো আর পরে তোলা হয়নি, আসলে চা করতে এসেই তুলি, তো সেই কারণে তোলা হয়নি। তো তারপরে চাটা হয়ে গেছিলো, আমি চাটা সেঁকে নিয়েছিলাম।
তো চাটা খেয়ে নিয়েছিলাম, তারপর সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। তো তারপর বাবানকে নিয়ে অনেকটা সময় পার হয়ে যায়, তারপরে ভাত করতে যেতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।